চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের গণিত বইয়ের অধ্যায় ১ বড় সংখ্যা ও স্থানীয় মান এর পঞ্চম পৃষ্ঠার ৩ নম্বর প্রশ্নের আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো আমরা শুরু করি। এখানে ১ থেকে ৫ পর্যন্ত মোট ৫টি প্রশ্নের সমাধান করতে হবে। লক্ষ্য করো, এখানে বলা হয়েছে সংখ্যায় লিখো। ১ নম্বর ৫,৭৩,৬৩৪। আমরা এই ১ নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে সমান চিহ্ন দিয়ে নিব, এভাবে লিখে সমান চিহ্ন দিয়ে নিব। এবারে সংখ্যাগুলো বসাবো। লক্ষ্য করো, ৫,৭৩,৬৩৪। প্রথমে আমরা ৩৪ লিখব। ৩৪ লেখার পরে তারপরে লিখব ৬০০। তাহলে ৩৪-এর পরে আমরা গণনা করি একক, দশক, শতক। তার মানে ৩৪-এর আগে অর্থাৎ বাম পাশে আমরা ৬ লিখব, তাহলেই ৬০০ হয়ে গেল। এবারে হাজার, হাজারের ঘরে লিখতে হবে ৭৩। ৭৩ লিখব আমরা হাজারের ঘরে, তাহলে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ ৬-এর পরে আমরা ৭৩ লিখব। ৭৩ লিখলাম, ৭৩,০০০ হয়ে গেল। এবারে লিখতে বলা হয়েছে ৫ লক্ষ, অর্থাৎ লক্ষর ঘরে আমরা লিখব ৫। তাহলে খেয়াল করি, এখানে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ ৭-এর আগে বাম পাশে ৫ লিখলেই ৫ লক্ষ পাবো। তাহলে ৫ লিখলাম, হয়ে গেল আমাদের সংখ্যায় লেখা ৫,৭৩,৬৩৪। এবারে আমরা ২ নম্বর প্রশ্নের সমাধান করব। ২ নম্বরে বলা হয়েছে ৩১,৪৫,৯৩৬। তাহলে ৩৬ আগে লিখি, ৩৬ লিখলাম। এবারে বলা হয়েছে ৯০০, অর্থাৎ শতক স্থানে ৯। তাহলে একক, দশক, শতক, ৩-এর আগে আমরা ৯ লিখলাম, শতক স্থানে ৯ হয়ে গেল। এবারে হাজার স্থানে লিখতে বলা হয়েছে ৪৫,০০০। তাহলে হাজার স্থানে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ ৯-এর আগে আমরা ৪৫ লিখলেই ৪৫,০০০ হয়ে গেল। এবারে আসি ৩১ লক্ষ, অর্থাৎ লক্ষ স্থানে আমরা লিখব ৩১। তাহলে এখানে গণনা করে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে এই ৪-এর বাম পাশে আমরা ৩১ লিখলেই তা হয়ে গেল ৩১ লক্ষ। তাহলে ৩১ লিখলাম। এবার আমরা গণনা করে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, অর্থাৎ ৩ নিযুত ১ লক্ষ মিলিয়ে হলো ৩১ লক্ষ। তারপরে ৫,০০০ ও ৪ অযুত মিলিয়ে হলো ৪৫ লক্ষ ৯৩৬। এবারে আমরা ৩ নম্বর প্রশ্নের সমাধান করব। ৩ নম্বর প্রশ্নে দেখো, ৯৯,৯৯,৯৯৯। তাহলে আগে লিখব আমরা ৯৯। ৯৯ লেখার পরে লিখতে বলা হয়েছে ৯০০। তাহলে একক, দশক, শতক, বাম পাশে ৯-এর বাম পাশে আমরা শতক স্থানে লিখব ৯। তাহলে ৯৯৯ হয়ে গেল। এবারে ৯৯,০০০, অর্থাৎ হাজার স্থানে আমরা ৯৯ লিখব। তাহলে একক, দশক, শতক, হাজার, এই ৯-এর বাম পাশে আমরা ৯৯ লিখি, তাহলে হয়ে গেল ৯৯,০০০। আমরা এবারে লিখব ৯৯ লক্ষ, অর্থাৎ লক্ষ স্থানে আমরা লিখব ৯৯। তাহলে গণনা করি, একক, দশক, শতক, হাজার, অযুত,
লক্ষ, অর্থাৎ এই 9 এর বাম পাশে আমরা 99 লিখলেই 99 লক্ষ হয়ে গেল। তাহলে আমরা গণনা করি 99,99,999। এবারে 4 নম্বর প্রশ্ন, 7টি লক্ষ ও 3টি 10,000 দ্বারা গঠিত সংখ্যা। এই সংখ্যাটি আমরা যদি সমাধান করতে যাই তাহলে এরকম ভাবে আমরা এই প্রশ্নের 7টি লক্ষকে, অর্থাৎ আমরা আগে 4 নম্বর প্রশ্ন নিয়ে নেই। এখানে 4 নম্বর প্রশ্নটা এখানে নিয়ে নিলাম। এখানে লক্ষ্য করো 7টি লক্ষ, তাহলে আমরা 7টি লক্ষতে হয় 7 লক্ষ, তাহলে 7 লক্ষ আমরা এখানে আগে লিখে নেব। একক, দশক, শতক, হাজার, অযুত, এবারে লক্ষ। আবার গণনা করে দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7টি লক্ষ হলো। আর এখানে বলছে তিনটি 10,000। আমরা জানি 10,000-এ হয় 1 অযুত। 3টি 10,000 মানে হলো 3টি অযুত। আমরা এটাকে একটু ধরে নিয়ে নেই, এখান থেকে লিখি। এবারে লিখব কত? 3টি 10,000। 3টি 10,000 মানে হলো 3 অযুত। তাহলে 3 অযুত, অর্থাৎ অযুতের স্থানে আমরা লিখব 3। 3টি অযুত লিখি। 0, একক, দশক, শতক, হাজার, অযুতের স্থানে আমরা লিখব 3। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত। 3টি 10,000 মানে হলো 3 অযুত। তাহলে আমরা এই সংখ্যা দুটি উপরে নিচে বসিয়ে নিলাম। এবারে যোগ করে দেই। এখন এই যে লেখা আছে গঠিত সংখ্যা, এই গঠিত সংখ্যা আমরা এখানে লিখব। লিখে বরাবর সমান চিহ্ন দিয়ে নিব। এবারে এই সংখ্যাগুলো যদি যোগ করি তাহলে সংখ্যাটি হয়ে যাবে 0, একক স্থানে 0, দশক স্থানেও 0, শতক স্থানেও 0, হাজার স্থানেও 0। তারপরে অযুত স্থানে আসছে 3 এবং লক্ষ স্থানে 7। এই হয়ে গেল 7,30,000 সংখ্যাটি তৈরি হয়ে গেল। তাহলে আমরা 4 নম্বর প্রশ্নের উত্তর এখানে পেয়ে গেলাম। এবারে আমরা 5 নম্বর প্রশ্নের উত্তর লিখব। তাহলে একই রকম ভাবে প্রথমে আমরা নেব 5 নম্বরে
চারটি 10 লক্ষ। চারটি 10 লক্ষ, আমরা জানি যে 10 লক্ষতে হলো 1 নিযুত। 10 লক্ষতে হয় 1 নিযুত। তাহলে চারটি 10 লক্ষ মানে চারটি নিযুত বা 4 নিযুত। তাহলে নিযুতের স্থানে আমরা লিখব 4। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার নিযুতের স্থানে লিখব 4। হয়ে গেল চারটি 10 লক্ষ বা 4 নিযুত। এবারে তারপরে রয়েছে 8টি হাজার। এখানে নিয়ে যাই 8টি হাজার। 8টি হাজার মানে হলো 8,000। তাহলে হাজারের স্থানে লিখব আমরা 8। একক, দশক, শতক এবং হাজারের স্থানে 8। হয়ে গেল 8টি হাজার। আমরা এটাকে উপরে নিচে ঠিক করে বসাই। একক স্থান থেকে তারপরে রয়েছে কত? 3টি শত। তাহলে 3টি শত এখানে নিব। 3টি শত সমান কত হয়? 3টি শত মানে 300। তাহলে আমরা এই স্থান থেকে নিতে পারি 0 একক স্থানে, দশক স্থানেও 0 আর শতক স্থানে 3। তাহলে হয়ে গেল 3টি শত। এবারে আমরা যোগ করে দেব। এই 3টি সংখ্যা যোগ করে দিলেই গঠিত সংখ্যা বেরিয়ে গেল। আমরা এপাশে লিখি গঠিত সংখ্যা। তারপর সমান চিহ্ন দিয়ে এবারে যোগ করে দেই। প্রথমে একক স্থানে 0, তারপর দশক স্থানেও 0, শতক স্থানে 3, শতক স্থানে 3, এবার হাজার স্থানে 8। হাজার স্থানে দেই 8। তারপরে হাজারের পরে অযুত স্থানে 0, তারপরে লক্ষ স্থানেও 0, আর নিযুতের স্থানে হলো 4। তাহলে এখানে সংখ্যা পাওয়া গেল 4 নিযুত 8,300 বা 40,08,300। আমরা 4 এবং 5 এর সমাধান করে ফেললাম। এই হলো 4 এবং 5 এর সমাধান।
আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।